তার কারণ একটাই, কারণ দেশের এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, এদেশের মানুষের আজকের যে মুক্তি, মানুষের যে স্বাধিকার, বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেওয়া যায়, তারা ভাবে বিএনপিকে শেষ করে দিতে পারবে, বিএনপি শেষ হয়ে যাবে। যেমনটি দুর্মুখেরা ভেঙে ভেবেছিল শহীদ জিয়ার শাহাদতের পরে বিএনপি নামক দল থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে আজকে এই বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত করেছেন। কাজেই আজকে দেশনেত্রীর এই স্বাস্থ্যের এই অবস্থায় আপনারা আমরা যারা কথায় কথায় বলি আমরা খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক, তারেক জিয়ার সৈনিক, আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, আজকে শপথ নেওয়ার প্রয়োজন। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময় হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে এই সংগ্রামে আপনারা সবাই সামিল হবেন। আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আমরা সময় স্বল্পতার কারণে অনেককেই বক্তব্য দিতে পারি না। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের, এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক সফল সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘ 15 মাস এই অবৈধ সরকারের কারাগারে থেকে আজকে আমাদের মাঝে মুক্ত হয়ে এসেছেন। সাইফুল আলম নীরবকে আমরা বক্তব্য দিতে পারি নাই, আমরা করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক হুইপ জনতা মোহাম্মদ শাহজাহান ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই সুশৃঙ্খল ভাবে বসে থাকবো সমাবেশ শেষ হওয়া পর্যন্ত। আজান দিচ্ছে 1 মিনিট, সবাই বসে থাকবেন দয়া করে। সিধা একটু সিধা আজানের বিরুদ্ধে সিধা